السلام عليكم ورحمة الله وبركاته. حمدا شكرا. قال الله تعالى في كلامه المجيد: وجاهدوا في الله حق جهاده. قال النبي صلى الله عليه وسلم: حب الوطن شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহ শাহী দরবারে শুকরিয়া, বিশ্ব নবীর প্রতি সালাত সালাম, সকলকে আন্তরিক সালাম, ভক্তি, ভালোবাসা ও অভিনন্দন। বিশেষ করে আজকে এই পবিত্র স্বাধীনতা দিবসে মহা আন্দোলনকারী এবং বীর বিক্রম বীর শহীদ যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি ভালোবাসা ও মহব্বত জানিয়ে দুটো কথা মধ্যে চলেছে। বাকি মোবারক করছি মহান আল্লাহ। আমরা জানি আমাদের এই ভারতবর্ষ একদিন অত্যাচারী শাসকের হাতে বিকৃত হয়ে গিয়েছিল। এই ভারতবর্ষের জমিন মুসলিমদের হাতে ভারত, এই ভারতবর্ষ মুসলিম জাতিকে ভারতবর্ষের বেশ কিছু কূটনৈতিকবিদ তারা তাদের ঠান্ডা ঘরে থেকে বিভিন্ন কৌশল করে মুসলমানদেরকে পরাজয় বরণ করানোর জন্য বিভিন্নভাবে কৌশল করে তারা তাদের জায়গায় থেকে মুসলিম জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। চাপ খেয়েছে মুসলিম, চাপ দিয়েছে মুসলিম, আর মাঝখানে থেকেছে কিছু কূটনৈতিক কিছু ব্যক্তিবর্গ। আমরা জানি মীর জাফর, সে ছিল সিরাজউদ্দৌলা একজন আপনজন। কি সম্পর্ক ছিল মীর জাফর সিরাজউদ্দৌলা? কি সম্পর্ক না, একেবারে আপনজনই ছিল। সিরাজউদ্দৌলা এবং মীর জাফর নিজেদের মধ্যে যদি ক্ষতিকারক না থাকে তাহলে ক্ষতি সাধন বহিরাগতরা করতে পারে না। মুসলিমের উপরে অত্যাচার করতে গেলে মুসলিম দিয়েই হতে হবে। কৌশল তৈরি করেছে আলাদা একটা গোষ্ঠী, আর বাঁধিয়ে দিয়েছে মুসলিমের মধ্যে, ওটা আলাদা দিক। সেও ছিল ব্রিটিশ শাসকের তৈরি করা কৌশল। ওই ব্রিটিশ শাসক, এই ওদিকে তাকাচ্ছে কেন? ইমাম সাহেবের দিকে কি হবে? তোমাদের ফটো তুলে দেবেন তাই? হ্যাঁ স্যার, ওদের যখন ফটো তুলবেন ওদের বলবেন আমার দিকে টাকা এখন। ব্রিটিশ শাসক আস্তে আস্তে ভারতবর্ষের ব্যবসার উদ্দেশ্য করে ভারতে ঢুকে ভারতের একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে দখলে নিল। দখল নিতে নিতে গোটা ভারতবর্ষ তাদের করায়ত্তে আর নেতৃত্বে চলে গেল। এই ভারতবর্ষের যারা নাগরিক ছিল, উড়ে আসা চিল জুড়ে নিল বীর। তখন গোটা ভারতবর্ষের যত নাগরিক ছিল তাদের উপরে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হলো যে এই নিয়মের মধ্যে তোমাদের ভারতে থাকতে হবে।
জায়গা দিয়েছিল ভারতবাসীরা বিস্তীর্ণ এরিয়া জুড়ে নিয়ে ভারতের নাগরিকের উপরে অত্যাচার, ভারতের নাগরিকের উপরে স্টিমুলার চালানো হলো। একাধারে 190 বছর ধরে তারা তাদের রাজত্ব চালালো। অত্যাচার, নির্যাতন, নিপীড়নের সম্মুখীন হয়ে এরা যখন মার খেয়ে খেয়ে পিঠে দেয়াল ঠেকে গেল, তখনই হলো ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, পৌত্তলিক, দলিত, আদিবাসী বা আরো কাস্টের মানুষ সকলেই ঐক্যবদ্ধ হল, কাঁধে কাঁধ মেলালো, সাম্যের সাথে এগিয়ে গেল, লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে এই ভারতবর্ষ একদিন স্বাধীনতা অর্জন করেছিল, সেটা ছিল 1947 সালের 15ই আগস্ট। এই 15ই আগস্ট গোটা ভারত, শুধু আমাদের এই ভারত নয়, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল তারা 1948 সালে। আমাদের ভারত 1947 সালে। তখন পাকিস্তানও সেই ব্রিটিশদের তাড়িয়েছিল, প্রত্যেকের স্বাধীনতা তারা লাভ করেছে। তো 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো। ভারতের নাগরিক তারা তাদের নেতৃত্বে কর্তৃত্বে গণতান্ত্রিক পন্থায় এই ভারতবর্ষ চলতে শুরু হলো। রাজতন্ত্রের বুকে লাথি মেরে গণতন্ত্র চলল। দেশের জনগণ যাকে ভোট দেবে, যাকে নেতা সাব্যস্ত করবে, সেই হবে নেতা। একের পর এক ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো আজকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সময় ভারতবর্ষ স্বাধীনতা অর্জন হচ্ছে, তখন সে সময় সমস্ত ভারতের নাগরিক, সমস্ত জাতের মানুষ এক হয়ে শান্তির সাথে ভারত স্বাধীনতা করেছিল। তখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একই কণ্ঠে গান গেয়েছিল, সাম্যের গান। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান জামানায় ইতিহাস লিখতে যে কিছু ঐতিহাসিক মুআল্লিফ যারা, তারা ইতিহাস লিখতে যে তাদের কলমটা মুসলিমদের দিকে যেই দিয়েছে, তখন থমকে গিয়েছে। মুসলিমদের অবদান, ভারত স্বাধীনে মুসলিমদের অবদানের জায়গায় যে এসেছে, তখন তাদের কলম বন্ধ হয়েছে, বন্ধ হয়ে ঘুরে অন্যদিকে গিয়েছে। এই জায়গাটায় বৈষম্য, মুসলমানদের কোনো অবদান নাকি নেই। কিন্তু আমরা বলবো, আজও পর্যন্ত জঞ্জল করছে। এই ভারতবর্ষের দিল্লিতে যে ইন্ডিয়া গেট আছে, ইন্ডিয়া গেটে যারা গিয়েছে, আমিও গিয়েছি আল্লাহ পাকের ইচ্ছায়, ওই ইন্ডিয়া গেটে ছোট ছোট লেখা বীর বিপ্লবী, বীর সংগ্রামী যাদের নাম, তাদের নাম খোদাই করা আছে। তাদের মধ্যে হিন্দু সমস্ত জাতের, তাদের মধ্যে মুসলিম সমস্ত মানুষ আছে। কিন্তু যতটা চোখে পড়ছে, যতটা মানুষের নাম চোখে পড়ছে, অধিকাংশই চোখে পড়ছে মুসলিমদের, অধিকাংশই। এখানে পরিসংখ্যানের দিকে হিসেব করে দেখা গেল 93,000 মানুষের মধ্যে 62,752 জন মুসলমানদের নাম লেখা আছে সেখানে, আর বাকি কয়েক হাজার এটা হলো অন্যান্য সমস্ত জাতের মানুষ। তাহলে ভারতবর্ষের জমির স্বাধীনতা করার জন্য, স্বাধীনতার এই পতাকা উত্তোলনের জন্য ভারতবর্ষের আজও পর্যন্ত যাদের নাম স্বর্ণ করে খোদাই করা এখনো প্রমাণিত করে, সেই জায়গাটা দেখেও আজকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জামানায় এসে ভারতবর্ষের জাতের মধ্যে বিভাজন, জাতের মধ্যে মুসলমানদের যত অবদান সবকে তছনছ করে দিয়ে, সবকে শেষ করে দিয়ে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানদের কোনো অবদান ছিল না। আমি বলবো, যে সমস্ত দেশপ্রেমিক বলে দাবি করছে, যে সমস্ত দেশের প্রেমিকের ভণ্ডামি দাবি করছে, নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে এই সমস্ত বড় বড় কাট্টা বেঈমান যারা তার দেশের শাসক, তার দেশের নেতৃত্ব কর্তৃত্ব যাদের হাতে রয়েছে, এরাই চরম দেশদ্রোহী, এরাই চরম ভারতবর্ষের দেশদ্রোহী। ওই ব্রিটিশদেরকে তাড়ানোর
ছিল না। যদি অবদান থাকে ভারতবর্ষের সেই সমস্ত অভিযোগ